বাংলাদেশের বিরুদ্ধেই মশাল মিছিলে শ্রীভূমি শহর কাঁপল। আজ সন্ধ্যার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের আহ্বানে বিশাল মিছিল করেই বের হন শহরে। এওসি পয়েন্ট থেকে শুরু হয় শহরের মেইন রোড ধরেই কালীবাড়ি বিসর্জন ঘাটে আসে মিছিল। এতেই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন, ধর্ষণ, লুটপাট, হত্যা, ইস্কনের মহারাজ চিন্ময় প্রভুকে জেলে পাঠানোর বিরুদ্ধে গর্জে ওঠেন সভায়। বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করা হয়। হিন্দুদের উপর এ ধরনের জঘন্য অত্যাচারের প্রতিবাদ জানিয়ে ভারত সরকারকে হস্তক্ষেপের দাবি জানানো হয়। মশাল মিছিলে প্রচুর জনতা অংশ নেন। বাংলাদেশের সীমান্তবর্তী বিসর্জন ঘাটে গিয়ে মিছিলে অংশগ্রহণকারীরা বাংলাদেশ সরকার সহ সংখ্যাগুরুদের পাশাপাশি উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে ফেটে পড়েন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শীঘ্রই যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে এপারের হিন্দুরা বসে থাকবেন না। বিধায়ক কমলাক্ষ সে দেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে হুঁশিয়ারি করে বলেন, হিন্দু নির্যাতন সহ ধর্ষণ, লুটপাট বন্ধ না হলে পরিণাম মারাত্মক হবে। আজকে আমরা সনাতনীরা আমরা সবাই একত্রিত হয়েছি। উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপর যে অত্যাচার চলছে, বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস মহারাজজিকে যে অ্যারেস্ট করা হয়েছে, উনার মুক্তি, নিঃশর্ত মুক্তি, এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে যে বাংলাদেশে যে সনাতনীদের যে হেনস্থা করা হচ্ছে, মন্দির ভাঙ্গা হচ্ছে, মঠ মন্দির ভাঙ্গা হচ্ছে, যে একটা বর্তমানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যাতে সুষ্ঠু সুন্দর পরিস্থিতি হয়, তার জন্য যাতে ভারত সরকার যাতে যথাযথ যাতে ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আজকে আমরা এখানে এক হয়েছি। আমি বিশ্বাস করি যে আজকের দিনে এখানে যারা আমরা সনাতন ধর্মের, আমি শুধু একটা মেসেজ দিতে চাই যে রামের জন্মভূমি, রাম জন্মভূমিতে যেখানে রাম জন্মগ্রহণ করেছেন, সেই রাম জন্মভূমিতে আমরা দেখতে পাই যে কিছু পাকিস্তানপন্থী এবং বাবরদের সমর্থকরা এখানে আছেন। ফেসবুকে যখন কিছু হয় আমরা দেখতে পাই, তো কমেন্টসগুলো দেখতে পাই যখন, যে ওরা ভারতীয় হয়ে আজকে ভারতীয়দের সাথে থাকেন না। তাই আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে কি যে বাংলাদেশে সনাতনীরা যাতে সুরক্ষিত থাকে, এবং যদি দরকার হয় আমরা আজকে সিদ্ধান্ত নেব যে আমাদের এখান থেকে অনেক চাল ডাল অনেকগুলো এক্সপোর্ট হয়, সেই এক্সপোর্টগুলো বন্ধ করতে হবে। বাংলাদেশ আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের জিনিস দিয়ে করবে, আর আলটিমেটলি সনাতন ধর্মাবলম্বীদের আজকে মন্দিরগুলো ভাঙবে। তাই এগুলো অপোজ করার জন্য এবং ভারত সরকারকে আমরা দাবি করছি যাতে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া হোক, যে ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আমরা ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী আমি একটা কথা বলতে চাই, আজকে 90% পাকিস্তান তো একসময় ইসলামিক কান্ট্রি হয়ে গেছে, বাংলাদেশ আমাদের 7-8% মানুষ এখন বলছে এখানে অন্য কোনো ধর্মে চলবে না। আমাদের দেশে তো 84% আমরা হিন্দু মানুষ, আমরা তো কোনোদিন এই কথাগুলো বলছি না। তাই এই কথাগুলো বলতে তো বাধ্য করছে আজকে এই ধরনের কমেন্ট, এই ধরনের মানসিকতার জন্য আজকে সনাতন ধর্মাবলম্বীদের এই অবস্থা হয়েছে। তাই সামনের দিন কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা সেটাই দাবি করব।